কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি অদূর ভবিষ্যতে মানুষের জায়গা দখল করে নেবে? এই বিতর্কে যখন সারা বিশ্ব তোলপাড়, তখন রোবোটিক্স নীতিবিদ কেট ডার্লিং দিলেন এক সম্পূর্ণ ভিন্ন বার্তা। গত ৩ মার্চ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের বৈঠকের এক ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এআই এর প্রকৃত সার্থকতা মানুষের অনুকরণ করার মধ্যে নয়, বরং মানুষের সীমাবদ্ধতাগুলোকে পূরণ করার মধ্যে। কেমব্রিজের আরএআই ইনস্টিটিউটের এই গবেষক চমৎকার এক উদাহরণ টেনে বলেন, সভ্যতার ইতিহাসে মানুষ যেভাবে গৃহপালিত পশুদের ব্যবহার করেছে, এআইকেও সেভাবে দেখা উচিত। আমরা পশুকে কাজে, যুদ্ধে বা সঙ্গী হিসেবে ব্যবহার করছি এই জন্য নয় যে তারা আমাদের মতো কাজ করে, বরং তাদের দক্ষতা আমাদের চেয়ে আলাদা এবং তা আমাদের জন্য কার্যকর। তবে এআই এর এ জয়যাত্রার আড়ালে লুকিয়ে থাকা ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে অনেক কোম্পানি কেবল লাভের দিকেই নজর দিচ্ছে। ব্যবহারকারীর নিরাপত্তা বা ভালো মন্দের দায়ভার ভোক্তাদের ওপরই ছেড়ে দেওয়া হচ্ছে। তাই দায়িত্বশীল উন্নয়নের জন্য সরকারের রেগুলেটরি নীতিমালা থাকা জরুরি বলে তিনি মনে করেন। অ্যাডভান্স চ্যাটবটগুলোর সঙ্গে মানুষের ক্রমবর্ধমান আবেগীয় বন্ধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞ। তিনি জানান, চ্যাটবটগুলো যেহেতু বিচার বিবেচনা না করেই কথা শোনে, তাই নিঃসঙ্গতা কাটাতে বা স্বাস্থ্যগত সমস্যা এটি কাজে লাগতে পারে। কিন্তু এর নেপথ্যে থাকা বিজনেস মডেলগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ঝুঁকি তৈরি করছে। ডার্লিংয়ের সাফ কথা, অনেক সময় কোম্পানির বাণিজ্যিক স্বার্থ আর ব্যবহারকারীর ব্যক্তিগত স্বার্থ এক বিন্দুতে মেলে না।